প্রশ্ন 1 পুট কি 47 ব্যবস্থাপক কিভাবে সামাজিক দায়িত্ব পালন করে বর্ণনা কর, অথবা ব্যবস্থাপনা কিভাবে সামাজিক দায়িত্ব পালন করে। জিবি 2010, 2011 সকল বিভাগ, 2014 ফিন্যান্স, অথবা জনপ্রশাসনের ক্ষেত্রে ব্যবস্থাপকের প্রধান সামাজিক দায়িত্বশীলতা কি কি। ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব পালন বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের পরিচালক বা ব্যবস্থাপক যখন কেবল নিজের মুনাফা বা লাভের কথা চিন্তা না করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। সহজভাবে বলতে গেলে একটি ব্যবসা প্রতিষ্ঠান সমাজের আলো বাতাস, মানুষ এবং সম্পদ ব্যবহার করে বড় হয়। তাই সমাজের প্রতিও সেই প্রতিষ্ঠানের কিছু ইয়ন থাকে। এই লোন শোধ করার জন্য ব্যবস্থাপক যখন বিনিয়োগকারী, শ্রমিক, ক্রেতা, সরকার এবং সাধারণ জনগণের প্রতি বিশেষ কিছু কর্তব্য পালন করেন, তখন তাকেই সামাজিক দায়িত্ব বলা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। একজন আদর্শ ব্যবস্থাপক কেবল তার পকেট ভরার চিন্তা করেন না, বরং তিনি এমনভাবে ব্যবসা পরিচালনা করেন যাতে মালিকপক্ষ লাভবান হয়, শ্রমিকরা ভালো বেতন পায়, ক্রেতারা কম দামে ভালো জিনিস পায় এবং এলাকার পরিবেশও দূষিত না হয়। আধুনিক বিশ্বের সফল ব্যবসাগুলো এখন আর কেবল পণ্যের মান দিয়ে বিচার করা হয় না, বরং তারা সমাজের মানুষের বিপদে আপদে কতটা পাশে দাঁড়াচ্ছে তার উপর ভিত্তি করে বিচার করা হয়। সংক্ষেপে, সমাজের প্রতিটি অংশকে খুশি রেখে এবং তাদের কল্যাণ করে নিজের প্রতিষ্ঠানের উন্নতি নিশ্চিত করাই হল ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব পালনের মূল ভিত্তি। আপনার দেওয়া তথ্যের আলোকে একজন ব্যবস্থাপক কিভাবে সামাজিক দায়িত্ব পালন করেন তার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল। 1. মালিক বা বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা। ব্যবস্থাপক মালিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাই মালিকের দেওয়া মূলধনের সঠিক ব্যবহার করা, সম্পদের রক্ষণাবেক্ষণ করা এবং ব্যবসাকে বড় করার মাধ্যমে মালিকের জন্য সর্বোচ্চ লাভ নিশ্চিত করা তার প্রাথমিক সামাজিক দায়িত্ব। এটি বিনিয়োগকারীদের আস্থাকে মজবুত করে। 2. শ্রমিক কর্মীদের জীবনমান উন্নয়ন। একটি প্রতিষ্ঠানের আসল শক্তি হল তার শ্রমিকরা। ব্যবস্থাপক কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া, তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, চাকরির নিরাপত্তা দেওয়া এবং সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা রক্ষা করেন। 3. ক্রেতাদের সন্তুষ্টি ও আস্থা অর্জন। ব্যবসার প্রাণ হল ক্রেতা। ন্যায্য মূল্যে ভেজালমুক্ত ও উন্নতমানের পণ্য সঠিক সময়ে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া ব্যবস্থাপকের একটি বড় দায়িত্ব। এটি নিশ্চিত করে যেন সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় পণ্যটি সহজেই এবং সঠিক দামে পায়। 4. সরবরাহকারী ও কৃষকদের ন্যায্য মূল্য প্রদান। যারা পণ্য বা কাঁচামাল সরবরাহ করে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। ব্যবস্থাপক সরবরাহকারীদের পণ্যের দাম দ্রুত পরিশোধ করেন এবং বিশেষ করে প্রান্তিক কৃষক বা উৎপাদনকারীদের পণ্যের সঠিক দাম নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। 5. রাষ্ট্রীয় আইন ও নীতি মেনে চলা। একজন সুনাগরিকের মতো ব্যবস্থাপক নিয়মিত সরকারি কর বা ভ্যাট প্রদান করেন। সরকারের তৈরি করা বিভিন্ন ব্যবসায়িক নীতিমালা মেনে চলা এবং দেশের বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান তৈরি করে রাষ্ট্র পরিচালনায় সরাসরি সহায়তা করেন। পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা। শিল্প কারখানার বর্জ্য, ধোঁয়া বা রাসায়নিক পদার্থ যেন এলাকার নদী বা বাতাসের ক্ষতি না করে সেদিকে ব্যবস্থাপককে সতর্ক থাকতে হয়। আধুনিক বর্জ্য অপসারণ পদ্ধতি ব্যবহার করে স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। 7. স্থানীয় অবকাঠামো ও সমাজ উন্নয়ন। এলাকার রাস্তাঘাট মেরামত, স্কুল কলেজ বা হাসপাতাল নির্মাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ব্যবস্থাপক স্থানীয় এলাকার উন্নয়নে অংশ নেন। এটি প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা বাড়িয়ে দেয়। 8. জরুরি দুর্যোগে মানবিক সহায়তা। বন্যা, খরা বা মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক বা খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। সংকটের সময়ে এই মানবিক সাড়া দেওয়া ব্যবস্থাপনার একটি উজ্জ্বল বৈশিষ্ট্য। 9. সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা রক্ষা। সমাজে অশুভ রাজনৈতিক প্রভাব রুখতে এবং সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে ব্যবস্থাপক ইতিবাচক ভূমিকা পালন করেন। অনৈতিক বা ক্ষতিকর ব্যবসা রোধ করে সমাজে সত্য ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে তিনি সচেষ্ট থাকেন। 10. আন্তর্জাতিক দায়বদ্ধতা। কেবল নিজ দেশ নয়, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন বড় সংকটে, যেমন এইডস প্রতিরোধ বা বিশ্ব শান্তি রক্ষা, সাধ্যমতো ভূমিকা রাখা আধুনিক ব্যবস্থাপকের দায়িত্ব। এটি প্রতিষ্ঠানকে বিশ্বের দরবারে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করে তোলে। আমি কি আপনাকে ব্যবস্থাপনার এই সামাজিক দায়িত্বগুলো পালন করার ফলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বা সুনাম কিভাবে বৃদ্ধি পায় সে সম্পর্কে আরও বিস্তারিত কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি?